গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পদের জন্য পরীক্ষা গতকাল শেষ হয়েছে। আমি কোশ্চেনগুলো দেখলাম এবং যেটা বুঝতে পারলাম যে কোশ্চেন খুব সহজ বা খুব কঠিন এমনটা নয়, একটু মডারেট টাইপের কোশ্চেন হয়েছে। সকলে এই কোশ্চেনগুলোতে মোটামুটি 60% নাম্বার তোলা খুব যে কঠিন হয়ে যাবে এমনটা নয়। তো একটু ব্যস্ত থাকার জন্য আমি অ্যান্সারগুলো গতকাল দিতে পারিনি। তো আজকে তোমাদের জন্য অর্ধেক জেনারেল স্টাডিজ থেকে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেগুলো নিয়ে অ্যান্সার একটু বলে দেবো। তো তোমরা একটু মিলিয়ে নাও কতগুলো তোমাদের ঠিক হচ্ছে এবং কতগুলো ঠিক হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো দেখে নিই আজকে প্রথম প্রশ্ন। ইন হুইচ ইয়ার ক্রিস মিশন কেম টু ইন্ডিয়া? ক্রিস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? তো ক্রিস মিশন ভারতবর্ষে এসেছিল প্রথম 1942 সালে। ক্রিস প্রস্তাব যাকে বলছে 1942 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। তো আমি শুধুমাত্র জেনারেল স্টাডিজগুলো অ্যান্সার দেবো, এই যে ম্যাথগুলো অন্য একটা ভিডিওতে আমি করে দেবো, শুধু ম্যাথগুলো বাদ দিচ্ছি এখানে। হ্যাঁ, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন এটা বলা যায়। ইন দ্য নর্থ স্টেট অফ ইন্ডিয়া হুইচ টাইপ অফ ন্যাচারাল ভেজিটেশন আর মোস্টলি অবজার্ভ? ভারতবর্ষে উত্তর পূর্ব রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়? তো ভারতের উত্তর পূর্ব যে সমস্ত রাজ্য হচ্ছে মেঘালয়, আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশ, এই সমস্ত রাজ্যগুলিতে প্রধানত প্রচুর বৃষ্টিপাত হয়, তার জন্য যে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ দেখা যায়। সঠিক অ্যান্সার হল অপশন সি, ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ। ইংরেজিতে যা হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। সঠিক অ্যান্সার হল অপশন সি। নেক্সট দেখে নেব কোশ্চেন নাম্বার 4 দেখে নেব। হাজ ইজ অ্যান ইউনিট অফ, হাজ হচ্ছে কিসের একক? এখানে দেখো অপশন আছে ডেন্সিটি, ওয়েভলেন্থ, এনার্জি না ফ্রিকোয়েন্সি। বাংলায় একটু দেখে নাও, হাজ কিসের? ঘনত্ব, তরঙ্গের দৈর্ঘ্য, শক্তির কম্পাঙ্ক। তো আমরা সবাই জানি হাজ হচ্ছে কম্পাঙ্কের একক। সঠিক অ্যান্সার হল অপশান ডি। 5 নম্বর কোশ্চেন দেখো। ইন রেসপেক্ট অফ হুইচ অফ দ্য ফলোইং হোয়েন কনভার্টেড ইন্টু সলিড ফ্রম লিকুইড, তরল থেকে যখন কঠিন হয়, ইটস ভলিউম ডাজ নট ইনক্রিজ, ভলিউম ইনক্রিজ হয় না। কোনটির ক্ষেত্রে তরল অবস্থাতে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না? তো সঠিক অ্যান্সার কী হবে? অ্যান্টিমনি, অ্যালুমিনিয়াম, বরফ না বিসমাথ? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, অ্যালুমিনিয়াম। কঠিন পদার্থের ক্ষেত্রে মানে কঠিন যে সমস্ত পদার্থ থাকে তাদের যে অণুগুলো কম্প্যাক্ট থাকে, তার জন্য আয়তনটা মানে কম থাকে। এটা যদি লিকুইড থেকে সলিড হয় তাহলে ভলিউম ইনক্রিজ হয় না, কিন্তু বাকিদের ক্ষেত্রে বরফ বলো, জল থেকে যখন বরফ হয় আয়তন বেশি হয়ে যায়। অ্যান্টিমনি বিসমাথের ক্ষেত্রে তাই হয়। সঠিক অ্যান্সার হল অপশান বি, অ্যালুমিনিয়াম। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 7। ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? তো ইউগ্লিনের গমনাঙ্গ নাম হচ্ছে ফ্ল্যাজেলা। তো ইউগ্লিনের গমনাঙ্গ বা এই সমস্ত বিষয় যেমন কেঁচো বা অন্যান্য নিম্ন শ্রেণীর যে সমস্ত প্রাণীগুলো আছে তাদের গমনাঙ্গ কী সেগুলো তোমাদের গমনাঙ্গ, তার সঙ্গে সঙ্গে রেচনাঙ্গ, এগুলো খুব ভালোভাবে জেনে যাবে। প্রত্যেকটা এক্সামে কিন্তু এগুলো আসে। এই যে ভিডিওটা শুধুমাত্র যারা যে পরীক্ষাটা দিয়েছে তারাই দেখবে এমনটা নয়, যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরও দেখা উচিত, কারণ এখান থেকে তোমাদের এক্সামে হয়তো অনেক কোশ্চেন চলে আসতে হবে, বা এই সমস্ত কোশ্চেনগুলো দেখলে তুমি বুঝতে হবে যে কোন কোন জায়গাতে কোশ্চেনটা উঠে আসছে। আমাদের এই ভিডিও উদ্দেশ্যটা হচ্ছে এমনই যে তুমি বুঝতে শিখো যে কোথায় থেকে কোশ্চেনগুলো আসছে, কেমন কোশ্চেন আসছে, খুব যে কঠিন কোশ্চেন আসবে এমনটা কিন্তু নয়। তো ভয়ের কিছু নাই। তো চলো দেখে নিই নেক্সট কোশ্চেন নম্বর হচ্ছে 8। তো ম্যাথ তো আমার এখন বাদ। 9। এবার চলে যাব 10। ইলবার্ট ভিল কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তো ইলবার্ট ভিল মোটামুটি 1883 সালে হয়েছিল, লর্ড রিপনের সময়। এটা হচ্ছে বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কযুক্ত। তো বিচার ব্যবস্থাটা কি? ভারতীয় বিচারকরা ইউরোপিয়ানদের বিচার করতে পারতো না। তো ইলবার্ট ভিল নিয়েছে এই যে অসমতা বিচার ব্যবস্থা, এটাকে দূর করতে চেয়েছিল লর্ড রিপন, কিন্তু পরবর্তীকালে এও প্রচুর বিরোধ হয়, প্রতিবাদ হয়, তারপর এটাও বাতিল হয়ে যায়। এবার দেখে নেব কোশ্চেন নাম্বার 11। হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভারভাবে কাজ করে? আমাদের যে হাত, এই হাতটা প্রথমত আমাদের তৃতীয় শ্রেণীর লিভার। সঠিক অ্যান্সার অপশান এ। তৃতীয় শ্রেণীর লিভার। কোশ্চেন নম্বর 12 হচ্ছে জিআই থেকে কোশ্চেন দিয়েছে। নেক্সট দেখে নেব। নেক্সট এখানে বলছে দ্য টুরিস্ট স্পট দারিংবাড়ি ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? তো দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে ওড়িশা রাজ্যে অবস্থিত। আর এটাকে কী বলা হয় জানো? মানে কাশ্মীর অফ দ্য ইস্ট বলা হয়। মনে রাখবে যে এই যে জায়গাটাকে কাশ্মীর অফ দ্য ইস্ট বলা হয়, যেহেতু ভারতবর্ষের ইস্ট রাজ্যতে আছে এবং এটা হচ্ছে পূর্বঘাট পর্বতের একটা অংশ, হিল স্টেশন,
বা বেশ উঁচু জায়গা, মনোরম জায়গা, ভালো জায়গা, সেটার জন্য একে বলা হয় কাশ্মীর অফ দ্য ইস্ট। সঠিক অ্যান্সার অপশান ডি। নতুন কোশ্চেন কিন্তু এটা। কানহা, কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আমরা সবাই জানি কানহা যে মধ্যপ্রদেশে অবস্থিত। সঠিক অ্যান্সার হলো অপশান সি, কানহা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তারপর দেখে নাও, ভারতবর্ষে প্রথম লোক আদালত কোন শহরে বসছিল? দেখেন অপশানগুলো যেগুলো সবগুলোই ভুল। এটা প্রথম পেয়েছিল গুজরাটে, উনা বলে একটা জায়গা আছে সেখানে। সঠিক অ্যান্সার হচ্ছে গুজরাট। গুজরাট যদি থাকতো তাহলে সঠিক। এখানে সবাইকে মানে নাম্বার দিবে, এখানে কোনো অসুবিধা নাই। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17, দ্য হেডকোয়ার্টার অফ ইউনেস্কো ইজ লোকেটেড অ্যাট? ইউনেস্কো হেডকোয়ার্টার কোথায়? তো ইউনেস্কো হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে অবস্থিত। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। নেক্সট দেখে নেব, নেক্সট এই পেজে দেখে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসিড ইজ রিগার্ডেড অ্যাজ অ্যাকোফর্টিস? অ্যাকোফর্টিস বলা হয় কোন অ্যাসিডকে? তো এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তো এই নাইট্রিক অ্যাসিডকে অ্যাকোফর্টিস কেন বলা হয়? কারণ শুধুমাত্র মানে সোনা এবং আর একটা ধাতু বাদে বাকি সমস্ত ধাতুকে গলিয়ে ফেলতে সক্ষম এই হচ্ছে নাইট্রিক অ্যাসিড, তার জন্য এই নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অ্যাকোফর্টিস। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখে নেব, হুইচ অফ দ্য ফলোইং উইল কাম ইন দ্য লাস্ট ইন টেলিফোন ডিরেক্টরি? টেলিফোন ডিরেক্টরিতে সবচেয়ে লাস্টে কে আসবে? দেখো MOHIN, এখানে দেখো MA, এই তো MA চলে আসছে আগে, এই দুটো তো আসবেই না, আগে বাদ। MOHIN DER, এখানে এখানে DAR, তাহলে DAR আগে আসবে, লাস্টে আসবে এটা। সঠিক অ্যান্সার হলো অপশান এ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া ইজ দ্যাট এক্সক্রিটরি বেচন অঙ্গ? নেফ্রিডিয়া কোন প্রাণী বেচন অঙ্গ? তো নেফ্রিডিয়া হচ্ছে আরশোলা বেচন অঙ্গ। অ্যানিলিডা জাতীয় যে সমস্ত প্রাণী তাদের বেচন অঙ্গ হচ্ছে আরশোলা। সঠিক অ্যান্সার অপশান ডি। নেক্সট দেখে নাও, অ্যাটিলা, অ্যাটিলা ওয়াজ দ্য লিডার অফ হুইচ কমিউনিটি? অ্যাটিলা কোন কমিউনিটি বা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? তো অ্যাটিলা ছিল হুনদের নেতা। ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু, হুনদের নেতা ছিল এই অ্যাটিলা। এবার দেখে নাও, নিচের তিনটি কোনো কারণে সদৃশ, মানে কোনো একটি কারণে একই এবং একই শ্রেণীভুক্ত, কোনটি ওই শ্রেণীভুক্ত নয়? এখানে বলছে কোন শ্রেণীভুক্ত নয়। তো লোহা, ক্লোরিন, অভ্র, দস্তায়। লোহা দেখো, অভ্র এবং দস্তা এগুলো হচ্ছে ধাতু, আর ক্লোরিন হচ্ছে একটা গ্যাস। সঠিক অ্যান্সার হলো অপশান বি। ক্লোরিন হচ্ছে একটা গ্যাস, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস। নেক্সট কোয়েশ্চেন দেখা হলো, লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়া কতদিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়? তো এটা হচ্ছে 14 দিন। লোকসভায় যে বিলটা পাস হয়ে গেল সেটা হচ্ছে অর্থ বিল, সেটা রাজ্যসভায় যাবে, রাজ্যসভায় এই বিলটাকে 14 দিনের মধ্যে আবার লোকসভাতে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার 14 দিন। আর যদি না পাঠায় তবুও কিন্তু ওই লোকসভা তাদের সিদ্ধান্ত অনুযায়ী চলতে থাকবে, পাঠানো না পাঠানো কোনো ব্যাপার নয়। এবার দেখে নাও 26, রিল ইরোশন, রিল ইরোশন মানে নালী ক্ষয়। নালী ক্ষয় কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত হয়? এটা হচ্ছে জলপ্রবাহ। যখন উঁচু পর্বত থেকে যখন জলপ্রপাত আছে পাবে না, তখন এখানে গর্তের সৃষ্টি হয় এবং এই যে ভূভাগ যেদিক দিয়ে জল বয়ে যায়, এই সব মাটিগুলো মানে ক্ষয় করে নিয়ে চলে যায়, তখন সেই যে ক্ষয় তাকে বলা নালী ক্ষয়। আর এই নালী ক্ষয় যদি ঠিকঠাক ব্যবস্থা না করা হয়, বিশাল বিশাল গর্ত হয়ে যায়, তখন বলে গালি ইরোশন। চলো নেক্সট 27 বলছে, শিবাজি ওয়াজ কম্পেলড টু সাইন হুইচ ট্রিটি উইথ মুঘল? শিবাজি মোগলদের সঙ্গে কোন সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়েছিলেন? তো সেটা হচ্ছে পুরন্দর সন্ধি, আর এটা হয়েছিল 1665। মনে রাখবে 1665 সালে পুরন্দর সন্ধি হয়েছিল শিবাজির সঙ্গে মানসিংয়ে, 1665। নেক্সট দেখে নেব, নেক্সট ব্রাস বা পিতল। ব্রাস ইজ অ্যান অ্যালয় অফ হুইচ মেটাল? পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটা সংগত ধাতু? তো পিতল হচ্ছে তামা এবং দস্তা সংগত ধাতু। কপার প্লাস জিঙ্ক। এখানে তুমি একটা জিনিস মনে রাখবে, কপার জিঙ্ক কখনোই ব্রোঞ্জ নয়, কপার জিঙ্ক কখনোই ব্রোঞ্জ নয়। এই জিনিসটা যদি মনে রাখো তাহলে এই কোশ্চেনটা মানে প্রায় এক্সামে আসে, এমনকি WBCS এই কোশ্চেনটা জিজ্ঞাসা হয়। এখানেই গন্ডগোল হয়ে যায়, ব্রাস এই ব্রোঞ্জ শব্দটা চলে আসে, তার জন্য কপার জিঙ্ক হচ্ছে ব্রাস মানে পিতল, আর কপার জিঙ্ক ব্রোঞ্জ নয়। ব্রোঞ্জ হয়ে গেলে কপার প্লাস SN টিন,
এটা হবে বোনস, এটা মনে রাখবে। কপার এসএন টিন হচ্ছে বোনস, আর কপার জিঙ্ক হচ্ছে ব্রাশ বা পিতল। নেক্সট হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্মেল লাইক রটেন ফিশ। পচা মাছের গন্ধযুক্ত কোনটি? ওজোন গ্যাস, ক্লোরিন, অ্যাসিটিন গ্যাস না ফসফিন? তো এটা সঠিক অ্যান্সার অপশন ডি, ফসফিন। পচা মাছের মতো গন্ধযুক্ত হচ্ছে ফসফিন গ্যাস। নেক্সট কোশ্চেন দেখো, হু ফাউন্ডেড সত্য শোধক সমাজ? 33 নম্বর কোশ্চেন, সত্য শোধক সমাজের প্রতিষ্ঠাতাকে? তো এটার সঠিক অ্যান্সার জ্যোতিবা ফুলে। সত্য শোধক সমাজের প্রতিষ্ঠা হচ্ছে জ্যোতিবা ফুলে। আর জ্যোতিবা ফুলের একটা গ্রন্থের নাম খুব মনে রাখবে, যে গোলামগিরি। জ্যোতিবা ফুলে একটা বই লিখেছিলেন, সেই বইয়ের নাম হচ্ছে গোলামগিরি, ইম্পর্টেন্ট বুক। এবার দেখো, হাউ মেনি সেক্স ক্রোমোজোম আর দেয়ার ইন এভরি হিউম্যান সেল? মানুষের প্রতিটি দেহকোষে কতগুলো সেক্স ক্রোমোজোম থাকে? দেখো, আমাদের দেহে 23 জোড়া ক্রোমোজোম থাকে, 23 জোড়া মানে 46টি ক্রোমোজোম থাকে। আর এর মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, মানে 44টি অটোজোম। আর তাহলে বেঁচে থাকছে দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম, এক্স এবং ওয়াই, এই দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। সঠিক অ্যান্সার হলো অপশান সি, দুটি। নেক্সট দেখো, নেক্সট বলছে ষোড়শ মহাজন পদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজন পদটির নাম। আউট অফ 16 মহাজন পদ, 16টি মহাজন পদের মধ্যে হুইচ অন অফ দ্য ফলোইং ওয়াজ লোকেটেড ইন সাউদার্ন ইন্ডিয়া? কোন মহাজন পদটি দক্ষিণ ভারতে অবস্থিত? এই দক্ষিণ ভারতে এইরকম একটা জায়গাতে অবস্থিত, অশোক। সঠিক অ্যান্সার হলো অপশান বি, অশোক। ষোড়শ মহাজন পদ 16টির নাম এবং তাদের রাজধানী তোমরা অবশ্যই জেনে নিও, কারণ এখান থেকে কোশ্চেন কিন্তু আসে। তারপর দেখে নাও, হুইচ অন অফ দ্য ফলোইং সায়েন্টিস্ট এক্সপ্লেইন দ্য স্ট্রাকচার অফ অ্যাটম কোয়ান্টাম থিওরি? তো নিচে কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন? তো এই কোয়ান্টাম তত্ত্বের জন্য হচ্ছে নিলস বোর। সঠিক অ্যান্সার হলো অপশান এ, নিলস বোর। ওপেনহাইমার, এতো একটা সিনেমা, খুব ব্লকবাস্টার, এবং এমনকি খুব ভালো একটা অ্যাওয়ার্ডও পেয়েছে। কি অ্যাওয়ার্ড বলছে, একটা ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে, গোল্ডেন গ্লোবস কি টাইপের হবে, যাই হোক আমার এখন মনে আসছে না। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইন হুইচ এ ব্যাটেল অফ হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? তো এই হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576। দেখ, মহারানা প্রতাপের সঙ্গে আকবরের সেনাপতি হয়েছিল। সঠিক অ্যান্সার হলো অপশান এ, 1576, হলদিঘাটের যুদ্ধ। তারপর দেখো, হাউ মেনি মেম্বার আর দেয়ার ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল? রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে? তো সর্বমোট সদস্য হচ্ছে 15 জন। 5 জন হচ্ছে পার্মানেন্ট আর 10 জন হচ্ছে নন পার্মানেন্ট। এটা মনে রাখবে, 5 + 10 15। নিরাপত্তা পরিষদে মানে 15টি দেশ থাকে, এখানে জন না, 15টি দেশে একজন প্রতিনিধি থাকে, সেটা হচ্ছে 15টি সদস্য। আর এই 5টি কে এখানে 5টি পার্মানেন্ট সদস্য রাষ্ট্র আছে, সেটা হচ্ছে ইউএসএ, ইংল্যান্ড, তারপর হচ্ছে চায়না, হচ্ছে ফ্রান্স, আর হচ্ছে রাশিয়া। এগুলো হচ্ছে পার্মানেন্ট সদস্য। নেক্সট দেখো, হু রোট রামচরিত গ্রন্থের রচয়িতা কে? তো এটা হচ্ছে সন্ধ্যাকার নন্দী। রামচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকার নন্দী। আর তুলসীদাস একটা গ্রন্থ লিখেছে, সেটা হচ্ছে রামচরিত মানুষ। এটাও কিন্তু কোশ্চেন আছে, রামচরিত মানুষ মানে কে লিখেছেন? সেটা হবে তুলসীদাস। নেক্সট, কম্পাইলেশন অফ প্রিচিং অফ মহাবীর ইজ নোন অ্যাজ? মহাবীর উপদেশের সংকলন কী নামে খ্যাত? তো মহাবীরের যে সংকলন, সেটা হচ্ছে পঞ্চমহাব্রত নামে পরিচিত। সঠিক অ্যান্সার হলো অপশান ডি, পঞ্চমহাব্রত। তিনি 5 নম্বর একটা মানে চতুর্জামের সঙ্গে একটা যুক্ত করে সেই নাম দিয়েছে পঞ্চমহাব্রত। আর সেই মহাবীর যে নামটা দিয়েছে সেটা হচ্ছে ব্রহ্মচর্য। সঠিক অ্যান্সার হলো অপশান ডি। নেক্সট দেখে নাও, নেক্সট যে কোশ্চেনটি সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান ও অফ অ্যালুমিনিয়াম? অ্যালুমিনিয়ামের আকরিক নাম কোনটা? ফেলসপার, ডলোমাইট, বক্সাইট, গিবসাইট। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ডলোমাইট। এই ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। সঠিক অ্যান্সার হলো অপশান বি, ডলোমাইট।
যেটা যে ম্যাগনেসিয়ামে আকরিক, অ্যালুমিনিয়ামে আকরিক নয়। আর ফেলসফার, বক্সাইড আর গিবসাইড এটা যে অ্যালুমিনিয়াম আকরিক, মানে এইগুলো থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। হুইচ এনজাইম কনভার্ট প্রোটিন ইন্টু পেপটোন, কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে পরিণত করে? তো সঠিক অ্যান্সার হচ্ছে পেপসিন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পেপসিন। পেপসিন কনভার্টস প্রোটিন ইন্টু পেপটোন। তারপর দেখো 52 নম্বর কোশ্চেন, ইন হিউম্যান বডি হুইচ হরমোন ইজ সিক্রেটেড ফ্রম আলফা সেল অফ প্যানক্রিয়া, মানবদেহে অগ্নাশয় আলফা কোষ থেকে কোন হরমোন নিষ্কৃত হয়? এটি হলো অপশান বি গ্লুকাগন। সঠিক অ্যান্সার হলো অপশান বি গ্লুকাগন। আজকে এই পর্যন্তই, বাকি ক্লাসে বাকি কোশ্চেনগুলো সঠিক অ্যান্সার বলে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।